আমেরিকার ২২৮টিরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস। মধ্যপ্রাচ্যে তাদের সুরক্ষিত ঘাঁটিগুলো আজ শ্মশান। যে আমেরিকা গত ২ দশকে ৯টি মুসলিম দেশ ধ্বংস করেছিল, মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, সেই আমেরিকাকেই আজ ইরান যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে মধ্যপ্রাচ্য থেকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে তেহরান। $২৫ বিলিয়ন বেশি ক্ষতি এবং ইতিহাসের সবচেয়ে বড় অপমান মাথায় নিয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়ে পালাচ্ছে আমেরিকা। তাদের সবচেয়ে বড় অহংকার, তাদের সবচেয়ে আধুনিক পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আজ এক পরাজিত, লজ্জিত এবং ক্লান্ত সৈনিকের মতো লেজ গুটিয়ে ঘরে ফিরে যাচ্ছে। কেন আমেরিকার অপারেশন এপিক ফিউরি ইরানের বিরুদ্ধে এমন শোচনীয়ভাবে ব্যর্থ হল? ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ আইন আসলে কি, যার ভয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ শেষ করতে বাধ্য হল? যুদ্ধ শেষে প্রজেক্ট ফ্রিডম নামের এক নতুন নাটকের আড়ালে আমেরিকা এখন ইসরায়েলকে দিয়ে কি ভয়ঙ্কর খেলার চেষ্টা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের কাছে এই ঐতিহাসিক পরাজয় কি বিশ্বজুড়ে আমেরিকার সুপার পাওয়ার যুগের অবসান ঘটাল? এবং এরপর কে হবে বিশ্ব সুপার পাওয়ার? উদীয়মান শক্তি চীন, পুনরুত্থানশীল রাশিয়া, নাকি হাদিসে বর্ণিত সেই প্রতিশ্রুত ইসলামিক শাসন? এইসব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই নাটকের ক্লাইম্যাক্স শুরু হয় যখন আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করে। তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬। তাদের লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার এবং অহংকারী। কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তাদের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া এবং বিপ্লবী গার্ড বাহিনীকে পঙ্গু করে দিয়ে তেহরানকে নতজানু করা। পেন্টাগন ভেবেছিল এটি হবে ইরাক বা লিবিয়া আক্রমণের মতোই একটি সহজ কেকওয়াক, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য কি ভয়াবহ নরক অপেক্ষা করছে। ইরানের অপ্রত্যাশিত, সমন্বিত এবং বিধ্বংসী পাল্টা আক্রমণে আমেরিকার সমস্ত পরিকল্পনা প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ধুলোয় মিশে যায়। ইরান শুধু প্রতিরক্ষাই করেনি, তারা আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর শত শত ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের বৃষ্টি শুরু করে। আর সেই আক্রমণের ভয়াবহতা কতটা ছিল তা সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে প্রকাশ পেয়েছে, যা পেন্টাগনের মিথ্যাচারের মুখোশ খুলে দিয়েছে। ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ইরানের মিসাইল হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার ২২৮টিরও বেশি সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি কোনো ছোটখাটো সংখ্যা নয়। এর মধ্যে রয়েছে বিমান রাখার জন্য বিশেষভাবে সুরক্ষিত হ্যাঙ্গার, রানওয়েতে পার্ক করে রাখা মিলিয়ন মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান, বিশাল বিশাল রাডার সিস্টেম, পেট্রিয়ট এবং থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যাটারি এবং লজিস্টিক হাব। পেন্টাগন যে ক্ষয়ক্ষতির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, আসল ধ্বংসযোগ্য তার চেয়েও বহু গুণ বেশি। ইরানের মিসাইলগুলো যেন খুঁজে খুঁজে আমেরিকার সামরিক শক্তির প্রতিটি স্নায়ুকেন্দ্রে নির্ভুলভাবে আঘাত হেরেছে। এ অপারেশনে আমেরিকার আনুষ্ঠানিক খরচ দেখানো হয়েছে প্রায় $২৫ বিলিয়ন। এর মধ্যে শুধু প্রথম ৬ দিনেই খরচ হয়েছে $১১.৩ বিলিয়ন। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কেনিয়ার মতো একটি দেশের পুরো বছরের বাজেট চালানো সম্ভব। কিন্তু এটি শুধু খরচের শুরু। এই ২২৮টি স্থাপনা এবং ধ্বংস হয়ে যাওয়া সামরিক সরঞ্জাম পুনর্নির্মাণ করতে আমেরিকার আরও কয়েক বছর এবং কয়েক ডজন বিলিয়ন ডলার খরচ হবে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাদের মিসাইল ভান্ডারে। ইরানের মিসাইল এবং ড্রোন আটকাতে গিয়ে এবং পাল্টা হামলা চালাতে গিয়ে তাদের টমাহক, SM-6 এবং পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের স্টক আশঙ্কাজনকভাবে কমে গেছে। এই স্টক পুনরায় পূরণ করতে আমেরিকার ৪ থেকে ৫ বছর সময় লাগবে। অর্থাৎ আগামী কয়েক বছরের জন্য আমেরিকা একটি বড় ধরনের যুদ্ধে যাওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। সামরিক এবং অর্থনৈতিক এই বিশাল ক্ষতির মুখে ট্রাম্প প্রশাসন বুঝতে পারে যে এ যুদ্ধ চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। কিন্তু অহংকারী সুপার পাওয়ার কিভাবে পরাজয় স্বীকার করবে? ঠিক তখনই তাদের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হয় আমেরিকার নিজস্ব একটি আইন, ১৯৭৩ সালের ওয়ার্স পাওয়ার রেজুলেশন। এই আইন অনুযায়ী আমেরিকান প্রেসিডেন্ট কংগ্রেসের পূর্ণাঙ্গ অনুমোদন ছাড়া ৬০ দিনের বেশি সময় ধরে বিদেশে কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারে না। যদি ৬০ দিনের মধ্যে অনুমোদন না মেলে তবে তাকে যুদ্ধ শেষ করতে হয়, যদিও তিনি প্রয়োজনে আরও ৩০ দিনের জন্য সময় বাড়াতে পারেন। ডোনাল্ড ট্রাম্প ২রা মার্চ ২০২৬ কংগ্রেসকে এ যুদ্ধের বিষয়ে নোটিফাই করেছিলেন। সেই হিসেবে ১লা মে ছিল তার জন্য ৬০ দিনের শেষ দিন।
আমেরিকার ভেতরে এই যুদ্ধের বিরুদ্ধে তীব্র জনমত তৈরি হয়েছিল। ডেমোক্রেট এবং এমনকি অনেক রিপাবলিকান সিনেটরও আর এই অর্থহীন যুদ্ধে সায় দিতে রাজি ছিলেন না। ট্রাম্প ভালো করে জানতেন তিনি যদি কংগ্রেসের কাছে অনুমোদনের জন্য যান তবে তিনি প্রত্যাখ্যাত হবেন, যা হবে তার জন্য এক চরম অপমান। তাই আইনের এ মার প্যাচে পরাজয়ের লজ্জা ঢাকার জন্য তারা 5ই মে আনুষ্ঠানিকভাবে অপারেশন এপিক ফিউরির অফেন্সিভ স্টেজ বা আক্রমণাত্মক পর্ব শেষ করার ঘোষণা দেয়। কিন্তু এই ঘোষণাটি একটি বড় ষড়যন্ত্রের অংশ। যুদ্ধ শেষ করার ঘোষণার সাথে সাথেই তারা প্রজেক্ট ফ্রিডম নামের একটি নতুন নাটকের সূচনা করেছে। এর আনুষ্ঠানিক উদ্দেশ্য হল হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা এবং সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু এর আসল এবং ভয়ঙ্কর উদ্দেশ্য হল ইসরায়েলকে একটি ফাঁদে ফেলা। আমেরিকা এখন এই প্রজেক্ট ফ্রিডমের নামে হরমুজ প্রণালীতে ইচ্ছাকৃতভাবে এমন সব উস্কানিমূলক কর্মকাণ্ড চালাবে যাতে ইরান প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়। আর ইরানের সেই প্রতিক্রিয়াকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা ইসরায়েলকে ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে দেবে। আমেরিকা এখন চাইছে ইসরায়েল তাদের হয়ে এই নোংরা যুদ্ধটা লড়ুক। তারা পর্দার আড়াল থেকে ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে, গোয়েন্দা তথ্য দেবে, কিন্তু নিজেদের সৈন্যদের আর মৃত্যুর মুখে ঠেলে দেবে না। এটি হলো ইসরায়েলকে একটি বলির পাঁঠা বানিয়ে ইরানকে দুর্বল করে এবং নিজেরা অস্ত্র ব্যবসা করে লাভবান হওয়ার একটি ভয়ঙ্কর মার্কিন চাল। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে চায়, কিন্তু যাওয়ার আগে তারা এই অঞ্চলকে এমন এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে দিয়ে যেতে চায় যা আগামী কয়েক দশক ধরে জ্বলতে থাকবে। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। ইরানের কাছে এই ঐতিহাসিক পরাজয় কি বিশ্বজুড়ে আমেরিকার সুপার পাওয়ার যুগের অবসান ঘটালো? উত্তর হল নিঃসন্দেহে হ্যাঁ। একটি দেশ যে তার নিজের সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোই রক্ষা করতে পারে না, সে কিভাবে তার মিত্রদের যেমন তাইওয়ান, দক্ষিণ কোরিয়া বা জাপানকে চীনের আগ্রাসন থেকে রক্ষার জন্য গ্যারান্টি দেবে? এই প্রশ্নটি আজ আমেরিকার প্রতিটি মিত্র রাষ্ট্রের রাজধানীতে ঘুরপাক খাচ্ছে। সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত সবাই এখন বুঝতে পারছে আমেরিকার প্রতিরক্ষা ছাতা আর নির্ভরযোগ্য নয়। তারা এখন নতুন আশ্রয় খুঁজছে, আর সেই আশ্রয়দাতা হিসেবে আবির্ভূত হয়েছে চীন এবং রাশিয়া। আমেরিকার এ পতনের ফলে সৃষ্ট যে ভূরাজনৈতিক শূন্যস্থান তা পূরণ করতে দ্রুতগতিতে এগিয়ে আসছে চীন এবং রাশিয়া। তারা ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি নতুন অর্থনৈতিক এবং সামরিক জোট তৈরি করছে। তাদের লক্ষ্য হল মার্কিন ডলারের আধিপত্য খর্ব করা এবং বিশ্বকে একটি এক মেরুর পরিবর্তে বহুমেরুর ব্যবস্থায় নিয়ে যাওয়া। ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান অক্ষশক্তি আজ কোনো কল্পনা নয়, এটি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। কিন্তু অনেক ইসলামিক স্কলার এবং দূরদর্শী ভূরাজনৈতিক বিশ্লেষক মনে করছেন চীন বা রাশিয়া নয়, আগামী দিনের চূড়ান্ত সুপার পাওয়ার হবে এক প্রতিশ্রুত ইসলামিক শাসন ব্যবস্থা। তাদের এই বিশ্বাসের ভিত্তি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই পৃথিবীতে জুলুম এবং অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর খিলাফত আলা মিনহাজিন নবুয়া বা নবুয়তের আদলে খিলাফত ব্যবস্থা ফিরে আসবে, যা পুরো পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বিভিন্ন সহিহ হাদিসে আরও ইঙ্গিত রয়েছে যে শেষ জামানায় বা ইমাম মাহদির আগমনের ঠিক আগে পূর্ব দিক থেকে মানে খোরসান, যা বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে বোঝায়, সেখান থেকে কালো পতাকাবাহী একদল লোক বের হবে, যাদের উত্থানকে কোনো শক্তি পরাজিত করতে পারবে না, যতক্ষণ না তারা ইলিয়া বা জেরুজালেমে তাদের বিজয় পতাকা স্থাপন করে। এখন বর্তমান পরিস্থিতির দিকে তাকান। আমেরিকার মতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুপার পাওয়ারের অহংকারী শক্তির বিরুদ্ধে ইরানের এই আশ্চর্যজনক এবং প্রায় অলৌকিক বিজয়, মধ্যপ্রাচ্যে ক্ষমতার নাটকীয় পরিবর্তন, মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন জাগরণের ইঙ্গিত, এসব কিছুই কি তবে সে হাদিসে বর্ণিত ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন? আমরা কি তবে সে প্রতিশ্রুত সময়ের দিকেই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছি, যখন সমস্ত তাগুতি বা শয়তানি শক্তির পতন ঘটবে এবং এক ন্যায়ভিত্তিক ইসলামিক শাসনের সূচনা হবে? আমেরিকার পতন হয়তো শুরু হয়ে গেছে, চীন আর রাশিয়া হয়তো সাময়িকভাবে ক্ষমতার কেন্দ্রে আসবে, কিন্তু চূড়ান্ত বিজয় এবং বিশ্ব নেতৃত্ব হয়তো সেই ইসলামিক শক্তির জন্যই অপেক্ষা করছে, যার ভবিষ্যদ্বাণী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই করে গিয়েছিলেন। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইরানের এই ঐতিহাসিক বিজয় হাদিসে বর্ণিত সেই প্রতিশ্রুত বিজয়েরই একটি অংশ, এবং আমেরিকা, চীন বা রাশিয়ার পর বিশ্বকে একটি ন্যায়ভিত্তিক ইসলামিক সুপার পাওয়ারের জন্য প্রস্তুত? কমেন্টে আল্লাহু আকবার লিখে আপনার ঈমানি মতামত এবং সমর্থন জানান, কারণ এ চূড়ান্ত বিজয়ের অংশীদার আমরা সবাই হতে চাই।